উজ্জ্বল বাবু কোনটি? ভালো আছেন তো? না উনার নাম করতে হবে নাকি? উনি কেসিয়া নাকি? হ্যাঁ এ ভব ভয় হারিনি তনয় তোরাও মা তারি। ঠিক তাকে নিয়ে বন্দনা গান ধরলাম গো। মা কালীকে নিয়ে নাকি? মা কালীর কোটি হাত গো, কেউ জানে? বলি মা কালীর কোটি হাত? চারটি। এখানে মা কালীর পূজা হয় কোনখানে? পিছনে। ওইটা দেখে বলছেন নাকি? হ্যাঁ, মাটির না পাথরে? বলি মাটির না পাথরে? মাটি, মাটি, তাই তো। আচ্ছা, মা কালীর যে চারটি হাত ওটি কেউ গড়িয়েছে নাকি? মাটির যেহেতু তাহলে কেউ গড়িয়েছে, কিন্তু মা কালীর কি চারটি হাত বটে? ওটা যে গড়িয়েছে তার ক্যাপাসিটি। ঠিক। যে গড়িয়েছে তার ক্যাপাসিটি। কেন? তিনি দেখছে যদি মা কালীর গাদা গাদা হাত করে গাদা গাদা মাটি লাগবে, গাদা গাদা পুয়াল লাগবে, গাদা গাদা সুতুলি লাগবে, গাদা গাদা রং লাগবে, গাদা গাদা আঙ্গুল করতে হবে। ঠিক ঠিক। একটা হাতে যদি 5টা আঙ্গুল থাকে আর অনেক হাত করে দিলে কতগুলো লাগবে আঙ্গুল? গাদা নাকি বলবো? তাহলে এই মা কালীটি যে তৈরি করে, যে ঠাকুরটি, যে শিল্পীটি গড়ে, তিনি চিন্তা করে দেখছে যদি মা কালীর গাদা গাদা হাত করিস, এই মহিষমুড়া নাকি গ্রামটার নাম? মহিষামুন্ডা। এই মহিষামুন্ডা গ্রামের কি মা কালী কমিটি এত টাকা দিবে? হ্যাঁ নাও দিতে পারে। এক করে গোটা চারে খাত করি দেয় নাকি? আর মায়ের যে গোলাতে মুন্ডুর মালাগুলি আছে, ওটি কটি মুন্ডু আছে গো উজ্জ্বল বাবু? মাইক ম্যান, মা কালী দেখিছো? হ্যাঁ, বাংলা বুঝো তো? হ্যাঁ, কোথায় ঘর আপনার? বেঙ্গলে কোথায়? ও রানীগঞ্জ। ভালো করে শোন আগে। দলিগঞ্জ বলি আমার রানীগঞ্জ। কান চেক করা একদম নাকি? হ্যাঁ, বাজার দিন 5টা, তো শ্বশুর ঘরের 5টা বোকা নাকি? মা কালী দেখিছো? হ্যাঁ, মা কালীর গোলাতে কতগুলো মুন্ডু আছে? গুনে না, গুনার কি দরকার? আপনি তো ঘষা ঘষি করেই মারছেন টাকা। মা কালীর মুন্ডু গুনার কি দরকার নাকি? হ্যাঁ গো, কেউ গুনিয়েছেন কি? কেউ গুনেন নাই। এখনকার মা কালীকে ভালো করে মানুষ দেখেই নাই। হ্যাঁ গো, এতগুলি মা জননী আছেন, কেউ জানেন মা কালীর গোলাতে কতগুলো মুন্ডু আছে? কেউ দেখেছে? কোটা থাকে গো? অত লয়, দরকার না। এখনকার মেয়ে ছেলেরা মা কালীকে প্রণাম করতে ভুলে যাচ্ছে। হ্যাঁ, যদি এখনকার দিনে প্রণামটা দেখবেন কত সভ্য। এই কেউ পেরিয়ে যাচ্ছে, ডান দিকে মা কালীর মন্দির, মাল চাল দিয়ে দিল নাকি? কারো এই মাথা নোয়া করবার মানে সময় হচ্ছে না। এত প্রেসার, এত ভিড়, এত কাজের চাপ যে মা কালীর দিকে একটু তাকিয়ে যেটা প্রণাম করি তারও তার সময় নাই। সে কি কায়দা করছে? যেতে যেতে কতগুলো আরো মডার্ন হয়ে গেছে, সেগুলা আমার এমনিও করে না নাকি রে? সেগুলার যা কায়দা, চোখ তো মিটকাই দিয়ে চলে গেছি নাকি? উজ্জ্বল দেখেছেন কি? তাহলে সেই মা কালীর গলাতে কতগুলি মুন্ডুর মালা আছে গো। কখন চেক করে দেখে নেবেন। যারা গড়তে এসেছে মা কালীকে, কেউ দেখবেন যে গড়ছে, কেউ 5টা দিয়েছে, কেউ 7টা দিয়েছে, কেউ 9টা দিয়েছে, কেউ 11টা দিয়েছে। কারো যদি মাটি বেরিয়ে গেছে সে 13টা ঢুকাইছে। ঠিক। তার বেশি নয় নাকি? কিন্তু মা কালীর গোলাতে যে মুন্ডুর মালাটি আছে সেটি অরিজিনাল কতগুলি আছে? 49টি। উজ্জ্বল বাবু কটি আছে? গুণের নাই তো, আমি তো বলে দিচ্ছি অরিজিনাল নাকি বলুন। মা কালীর শাস্তে বলছে মা কালীর গোলাতে কতগুলি মুন্ডুর মালা গো। অরিজিনাল কটি থাকে? 49টি। আর দেখবেন মা কালীর বাঁ দিকে 2 নম্বর মানে নিচের হাতটা দেখবেন একটা মুন্ডু ঝুলছে।
দেখেছেন যেটা কোরাল দৈত্যটা নাকি রক্তটা বীজ হয়ে গেছে, কোরাল দৈত্যের একটা শিয়ালা দেখবেন রক্তটা মেরি মেরি যাচ্ছে, দেখেছেন কি ছবিটা? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন মায়ের গোলাতে মুন্ডুর মালা কতগুলি আছে? 49টি। আর যারা গড়ছে মাইকম্যান তারা দেখছে যদি 49টা মালা দিস শালা মা থাকবে সোজা, ঠিক আগলি দিকে উল্টি যেতেও পারে। ঠিক ঠিক রোড পরিবেশ তো নাকি বলুন, এতগুলা মাটির ডেলা ঢুকাই দিলে শালা মাথা ঝুঁকিয়ে যাবে, দরকার নাই গোটা সাতাকে দিয়েছে নাকি? হ্যাঁ, অরিজিনাল মায়ের মুন্ডুর মালা হচ্ছে 49টি, মায়ের হাতেরটি নিয়ে 50টি নিজেরটি বাদ নাকি? আর মায়ের হাত কতগুলি মন দিয়ে শুনিলেন উজ্জ্বল বাবু? কখনো মায়ের দুটি হাত, কখনো দুটি হাত, কখনো মায়ের 4টি হাত, যেটা সচরাচর গোটায় দেখতে পাচ্ছেন সব জায়গাতে নাকি? মাটির প্রতিমা, পাথরের প্রতিমা। হ্যাঁ, মায়ের কখনো 2টি হাত, কখনো মায়ের 4টি হাত, কখনো মায়ের 8টি হাত, কখনো মায়ের 10টি হাত, কখনো মায়ের 16 হাত, কখনো মায়ের 28 হাত, কখনো মায়ের 64টি হাত, কখনো মায়ের 108টি হাত। ঠিক ওই 108টি হাত নিয়ে মা ওষুধ দিকে করেন মার্ডার, আর দেবতা দিকে দেয় শান্তি। সেই শান্তির প্রিয় মাকে ডাকি, মাগো পাঠিয়েছো এই না ভবে, আর কতদিন থাকিতে হবে? পাঠিয়ে তো না ভাবে, আর কত দিন থাকিতে হবে? ওগো দয়াময়ী, পাঠিয়ে চয়ে না ভাবে, আর কত দিন থাকিতে হবে? মাগো তোমার আশায় আছি মা বসে, তোমার আশায় আছি মা বসে, আমি বসে বসে তাই দিন গুনি, তোমার আশায় আছি মা বসে, তোমার আশায় আছি মা বসে, বসে বসে তাই দিন গুনি। তনয় তোরা মা তারি রে ভবভয়ারি রে, তনয় তোরা মা তারি রে ভবভয়ারি রে, তনয় তোরা মা তারি রে। সে মা কালের চরণেতে মন জানাই, ওই না মা কালের চরণেতে ওগো বন্দনা গানে অল্প অল্পে রাখিব হেতে। ঠিক ঠিক এবারে নররূপী নারায়ণ সব এসেছে না সরে। হ্যাঁ গো, আমি শোভাকারে পদ ধুলি তুলিয়ে নিলাম শ্রী। দেখছেন উজ্জ্বল বাবু, ওই যে ঘুগনি দিয়ে মুড়িটা মারিছি, তেজ দেখাচ্ছি, কাঁচা লঙ্কা মটরশুটি, তার সঙ্গে আবার এতগুলা চেনা আঁচু ঢুকাইছি, যাবে কোথাও? ওগো বন্দনা গানে অল্প অল্পে রাখিব হে। তবে একটি দলে বাপের কালে আমার হয় না কবির গান, তাই বাছিয়া বাছিয়া দুটি দলের বাইনা দিলেন মতি। এটা ঝগড়াতে কবি গান, এটা ঝগড়াতে কবি গানে জানে সর্বজনে। মাগো লড়াই লাগবো এবার আমরা দুজন,
ওগো প্রথম আসরে আমাদের হবে দেখা দেখি। উজ্জ্বল বাবু প্রথমে দেখা দেখি, তাহলে প্রথম আসরে আমাদের হবে দেখা দেখি, আর দ্বিতীয় আসরেতে চলবে বোকা বোকা। বটে রে বটে রে। এবার দ্বিতীয় আসরে যখন চলে আসবে ভাই, হ্যাঁ আমাদের মারামারিও হইতে পারে, ছাড়াবার কেউ নাই। এবার চতুর্থ আসর যখন হবে উপনীত, ওগো মনের সুখেতে আমরা হইব মিলিত। তবে কেমন এতে কিভাবে চলে এলাম এই না মহিষামুড়া নাকি মহিষমুড়া মহিষামুন্ডুয়া মহিষামুন্ডা গ্রামে হাই হ্যাঁ একটু ছন্দ করে বলবো বাবা আসরের মাঝখানে ঠিক ঠিক সেটা বেশি দিনের নয় কথা, হলো মাস দিনে আগের কথা। আমি বলবো না বা কেনে, ওগো ফোন একটা গিয়েছিল আমার পাল্লাদারের ফোনে, সেটা ফোন করেছে উজ্জ্বল মণ্ডল নাকি উজ্জ্বল বাবু? আমি বলবো না বা কেনে, বটে রে। মাগো বাইনাটা পেলাম মাগো কবির গানে দিয়ে, ফোনের ভিতরে যখন বাইনা হয়ে গেল, আজকের দিনে বাবা ধার্য হইল। পরে রাত্রি জায়গা মিথ্যে কথা নাই, গতকালে মোদের গানে ছিল কোথায়, গতকালে মোদের গানে কোনখানেতে ছিল, মেদিনীপুর জেলা বটে কে জানে না বললো। আমলা শুলি মাগো আমার পঞ্চায়েত হইল, গ্রামের নাম দাদা কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ আস্তে আস্তে বাগান, কোনো অসুবিধা। ওগো হ্যালো হ্যালো ওগো আমলা শুলির পাশে বটে চিন্তা করা চাই, গ্রামের নাম হাড়ি মারা বলিলাম হে তাই, সেইখানেতে গতকালে গান করেছি হাই, আজকে আসতে হবে এই মহিষা মুড়াতে ভাই। তার জন্য মনের সুখে রেডি হয়ে গেলাম, হুড়িতে যখন আমার 2টো বেজে গেল, গাড়ি মোড়া ছেড়িয়ে দিলাম অতীব যতনে, ধীরে ধীরে গাড়ি যখন ছেড়িয়ে দিলাম হাই, বাঁকুড়া পার হয়ে শালতোড়াতে যাই। শালতোড়া যখন মোরা পার হয়ে গেলাম, একবারে মাগো আমরা মেজাকে গেলাম, সেই মাত্র মেজাকে পৌঁছিবারে গেলাম, ধীরে ধীরে রানীগঞ্জে আমরা চলে এলাম, রানীগঞ্জে পার হয়ে আসানসোলে এলাম, আসানসোলকে বাঁধিয়ে রেখে আমরা দেখিলাম, ধীরে ধীরে মাগো আমরা জুগলি পেট্রোল পাম্পে এলাম, সঙ্গে সঙ্গে নাম দিকেতে গাড়ি ঘুরাইলাম, ধীরে ধীরে মাগো আমার গাড়ি চলে এলো, একবারে নোলার ব্রিজ পেরাইল, যেই মাত্র নুনাকুড়ার ঘাট পেরিয়ে গেলাম, একবারে মহিষামুড়া অমনি ঢুকে যায়, এই মাত্র গ্রামে বাবা ঢুকে পড়লাম হাই, উজ্জ্বল বাবুকে আমরা দেখিবারে পাই। উজ্জ্বল বাবু আমার কি কর্ম করিল, আমাদেরকে বাসা ঘরে ঢুকিয়ে দিল, এই মাত্র বাসা ঘরে ঢুকে পড়লাম ভাই। কিছুক্ষণ পরে বাবা মিষ্টি চলে যায়, বড় বড় মতি চুরের মিষ্টি দিয়ে দিল, 2টো করে মিষ্টি খেয়েছি কে জানে না বললো, এই মাত্র মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে গেল, এইবারেতে চা মাগো অমনি চলে গেল, চা বিস্কুট মাগো আমার যতনাতে গেল, এই মাত্র চা বিস্কুট খাওয়া হয়ে গেল, কিছুক্ষণ পরে বাগো মুড়ি চলে গেল, মুড়ির সঙ্গেতে মাগো ঘুগনি ছিল হাই, কাঁচা লঙ্কা সরিষার তেল মটরশুটি পায়ে, পরে মাগো এতগুলো চেনা চুরে দিল, যতনাতে মাগো বলি মুড়ি মারা হইল, এই মাত্র মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল, ঘড়িতে মাগো আমার 8টা বেজে গেল, এই মাত্র ঘড়িতে আমার 8টা বেজে গেল, কমিটি হইতে মাগো ডাকটি মেরিয়ে দিল, এই মাত্র কমিটি হইতে ডাক মেরিয়ে দিল, পায়ে না দুয়ারি আমার মঞ্চে চলে এলো, এই মাত্র মায়ের দুয়ারি মঞ্চে চলে এলো, এসে পরে মায়ের আমার ঢোলের বাড়িয়ে দিল, এই মাত্র মায়ের আমার ঢোলের বাড়িয়ে দিল, দেখতে দেখতে দর্শকগণ হাজির হইয়া গেল, নররূপে নারায়ণ সব এসেছে না সরে, সবাকারে পদ ধুলিয়ে তুলিয়ে নিলাম শিবে, অতএব পূজনীয় ভাবুক শ্রোতা গণ,
এবার বসে বসে কবি গানটি করিবেন সব। হ্যাঁ গো মাইকবান দাদা ঢোলটা এখানে শোনায় না, ঢোলটা একটু বাড়ান, এই চাটিটা বাড়ান, ব্যাসটা দরকার একটু কমিয়ে দেন, কারণ ব্যাসটার জন্য বুম বুম করছে তো। হ্যাঁ ও তাহলে ভাইন হেলার দরকার নাই নাকি? ওরে ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা, ছাড়িয়া বন্দনা কবির সূচনা, গাহিবারে কবি গানে গো, গাহিবারে কবি গান, গাহিবারে কবি গান গো, গাহিবারে কবি গান। ও গো বসে রয়েছে জনে মতি মানে তত শুনিবেন কবি গান, বসে বসে যত মতি মানে তত শুনিবেন কবি গান। ও গো এইবারেতে কবির পালা, এইবারেতে কবির পালা, এইবারেতে কবির পালা, এইবারেতে কবির পালা। ও গো শুনিবে যত ভক্ত জনা এইবারেতে কবির পালা, শুনবে যত ভক্তগণ এইবারেতে কবির পালা, শুনবে যত ভক্তগণ এইবারেতে কবির পালা। দাঁড়ান, বন্দনা গানে রাত বাড়ায় দরকার নাই, সোজা সোজা পালাতে যাওয়াটি ভালো। তো পালাটি ধরার আগে ছোট্ট করে আমাদের পরিচয়টা দিদি, কি আমাদের নাম, কোথায় আমাদের ধাম। আমি প্রথম আসর এসেছি, আমার নাম হচ্ছে শ্রী ফটিক দাস, বৈষ্ণবের ছেলে আমি। বাড়ি হচ্ছে এই পশ্চিম বাংলা, এটা তো ঝাড়খণ্ড, পশ্চিম বাংলার বাঁকুড়া জেলার ছাতনা থানার হিতিয়াতোড়া গ্রামে। ঠিক আমার নাম হচ্ছে হিতিয়াতোড়া। আমার যে বিপক্ষ পাল্লাদার ছুঁচুয়া দেখুন বা এখন ওই ঘরটাতে ধুতি পড়ছে, বেদুয়া এলিও বলিয়ে নাকি রে, উনার নাম হচ্ছে শ্রী ধনঞ্জয় দত্ত, বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার ছাতনা থানার কমলপুরে। ঠিক তাহলে দু জায়গার দুটি দল এসেছি, যথেষ্ট সম্মানও পেয়েছি, এইবারে লড়াই। আর এই দেখুন আমার এটা কেবলটা বায়ানটা, ইয়ার নাম হচ্ছে সুব্রত কালিন্দী, আচ্ছা। আমরা ভালোবেসে বাঘা বলে ডাকি ঠিক 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 নাকি? তাহলে ইয়ার নাম কি বটে? হ্যাঁ ভালোটা বলার কি দরকার, যেটা আমরা ভালোবেসে দেখছি বাঘা, হ্যাঁ উজ্জ্বল বাবু বাঘা নাকি? আর একটি মাল আসবে দেখবেন, সেটা চেহারাটা দেখবেন গো 12টা কুকুরে খেয়ে এলিয়ে যাবে। ঠিক হ্যাঁ, নাম হচ্ছে মনবোধ কালিন্দী, আমরা ভালোবেসে ভুরকুয়া বলে ডাকি। হ্যাঁ আপনারা ডাকবেন, অসুবিধা নাই। চেহারাটা দেখবেন গো 12টা কুকুরে খেয়ে এলিয়ে যাবে, কেমন চেহারাটা করেছি এলিয়ে দেখতে পাবেন। আমার কথা মিথ্যা কথা নয়, একদম অরিজিনাল সত্য না নাকি? আর দেখুন আমাদের নিমাই দাদাও রেডি, আর দুগাই দাদাও রেডি, ঠিক এইবারে লড়াই। আর বন্দনা গানে রাত বাড়াই লাভ নাই, দরকার হচ্ছে আসল কাজটা, সেই আসল কাজটি করে দিয়ে ঘর চলো নাকি? যুদ্ধটা কাতে কাতে না ইউটিউব দেখে পায় না, আর ইউটিউবের হবে পালা নাকি? ভাইয়ান ওরে বিজ্ঞান বড় না ভগবান বড়, বিজ্ঞান বড় না ভগবান বড়, বিজ্ঞান বড় না ভগবান বড়, বিজ্ঞান বড় না ভগবান বড়। চলিবে কবি দুজনে, বিজ্ঞান বড় না ভগবান বড়, চলিবে কবি দুজনে, বিজ্ঞান বড় না ভগবান বড়। একজনা সরে দাঁড়িয়ে প্রমাণ করবে দাম আছে তো একমাত্র বিজ্ঞানের দাম আছে, আরেকজনা প্রমাণ করবে না দাম আছে তো একমাত্র ভগবানের দাম আছে। এই নিয়ে আজকে যুদ্ধটা চলবে। আরো বাংলা করে বলতে গেলে সত্যতে তা দাপর কলি, 4টি যুগের মাঝে লড়াই। সত্যতে তা দাপর একদিকে, আর কলি যুগটা একাই একদিকে। আরো গোটা বাংলায় বলতে গেলে হরিয়া রামা কৃষ্ণা একদিকে, আর গৈরিয়া একাই একদিকে। ঠিক 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 ই বাবা, এটা অরিজিনাল ঘটনা নাকি বলুন? সত্য যুগের ভগবানকে হরি নারায়ণ নাকি? তাহলে সত্য যুগে হচ্ছে হরি নাকি? তাহলে তার জন্য হচ্ছে হরিয়া নাকি? তেতা যুগে কে গো? তেতা যুগের ভগবানকে রামচন্দ্র, তাহলে হরিয়া পরে হচ্ছে রামা নাকি? তাহলে সত্য যুগে হরিয়া মানে হরি হচ্ছে হরিয়া, আর তেতা থেকে রাম হচ্ছে রামা, তাহলে হরিয়া রামা আর কৃষ্টিয়া
দাপরে কৃষ্ণ ঠাকুর নাকি ভগবান? হ্যাঁ, তাহলে হরিয়া রামা কৃষ্ণ হচ্ছে একদিকে আর গৈরিয়া একা একদিকে। ঠিক ঠিক হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু নাকি? তাহলে গৈরিয়া একা একদিকে, তাহলে হরিয়া নাকি রে? হরিয়া রামা কৃষ্ণ একদিকে আর গৈরিয়া একদিকে। ওইরা একদিকে তাহলে চিন্তা করে দেখুন, সেই গৈরিয়া যুগের মাল হচ্ছে আমি নাকি? নাম কীর্তন তো হয়েই গেল নাকি? তাহলে চিন্তা করে দেখুন, ইউটিউব দেখে পালা, ইউটিউব দেখে যে যেদিকে সেদিকে দাঁড়াতে হবে নাকি? তাই তো এই যে মুড়ি খাওয়ালে, চা খাওয়ালে, তোমার নামটা কি হে? ওই উজ্জ্বল বাবুর পিছনে কি নাম? হ্যাঁ, শ্যামল মাঝি না? ঠিকই আছে, শ্যামল শ্যামল ভাবটাও আপনার আছে নাকি? শ্যামলা শ্যামলা গায়ের রংটা নাকি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে শ্যামল মাঝি আর লেট করে দরকার নাই নাকি? আসল জায়গাতে যাওয়াটি ভালো। তাহলে চিন্তা করে দেখুন, ইউটিউব দেখে পায় না, ইউটিউব অনুযায়ী গান, আবার সেই ধারে আমাদেরকে সাজতে হবে, তাই তো? তাহলে ইউটিউব অনুযায়ী আমি ছিলাম বিজ্ঞান, এই আসরও আমাকে বিজ্ঞানী করতে হবে, কারণ কমিটি যে বলে এসেছে। তাহলে ভাই, আজকের আসরে আমরা দুজনে যতক্ষণ থাকবো, আমরা প্রমাণ করব দাম আছে তো বিজ্ঞানের দাম আছে, দাম আছে তো কলিযুগের দাম আছে, দাম আছে তো এই কালটার দাম আছে। আর ওই বীর মাঠাটা এসে প্রমাণ করবে না, দাম আছে তো ভগবানের দাম আছে, দাম আছে তো পুরাণ পুঁথির দাম আছে, দাম আছে তো বুড়াদের দাম আছে। এই নিয়ে লড়াই নাকি রে? তাহলে আজকের আসরে আমি হচ্ছি বিজ্ঞানী মাল, আপনাদেরকে বলছি বিজ্ঞানকে মানুন। বিজ্ঞান ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। আপনারা তাবিজ পড়ুন, কবজ পড়ুন, যে দেব দেবীর পূজা করছেন করুন, আমার আপত্তি নাই, কিন্তু বিজ্ঞানবাদী মন সবাইকে রাখতে হবে। কেন না, বিজ্ঞান ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। ঠিক ঠিক। আর ভগবানের চেয়ে বিজ্ঞান কত বড়, তার একটা প্রমাণ দিয়ে যাচ্ছে। একটা বেশি লো হেগো, এখানে সেই করোনা রোগটা ঢুকেছিল, মাল ধরে নিয়েছে বলে সেই করোনা রোগটা ঢুকেছিল। হ্যাঁ, কেউ ফুটিয়েছে বলে, কেউ ফুটিয়েছিল, ফুটবে কে দু চারটে নাকি? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, ভগবানের চেয়ে বিজ্ঞান কত বড়। ওই করোনাতেই তো প্রমাণটা করে দিয়ে গেল। কবেকার ঘটনা ভাই? ওগো 2020-তে কি ঘটনা ঘটে? তুই মাঝে মধ্যে পিচ রোডটা কই চলি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না? না, এই এর জন্য অসুবিধা ছিল। ওগো 2020-তে বিশ্বে বিশ্বে বিশ্ব ক্ষয়, আমার করোনা রোগ ঢুকিয়ে গেল। ওগো সেই দিনেতেই একটাই আমার কাণ্ড ঘটিয়েছিল। ওগো ভগবান হইতে বিজ্ঞান আমার কত বড় হলো। ওগো করোনাতে সেই প্রমাণ আমার দিয়ে গেল। সেই দিনেতে বড় বড় দেবস্থান, পশ্চিম বাংলার, বিহার, ঝাড়খণ্ডে যত বড় বড় দেবস্থান আমার তালা মারা রইল। ওগো নম নম করে আমার পূজা করতে হইল। কেননা সরকারে দেখিল, এখন যদি দেবস্থানে সকলে মিলে ভিড় করে নাকি, আর করোনা রোগটাই আমার সংক্রামক হইল, গায়ে গায়ে টাচ করলে আমার হইয়া গেল। মাগো সেই দিনেতে সরকার আমার কি কর্ম করিল, বড় বড় দেবস্থানে বন্ধ রেখে দিল। এইবারে মার্চ মাসের 22 তারিখে, মার্চের 22 তারিখে নাকি আমার সরকারের জনতা কারফিউ করিয়ে দিল, মনে পড়েছে? হ্যাঁ, আর 24 তারিখে বাবা লকডাউন করিল নাকি, দিয়ে বড় বড় দেবস্থানে তালা মারিয়ে দিল। ওগো বড় বড় দেবস্থানে তালা মারিয়ে দিল। আর এখানে সামনাসামনি হসপিটাল কোথায় আছে? হ্যাঁ, নালা নাকি? নোলা লয় রে, হিন্দিতে নালা।
নাকি? তাহলে বড় বড় দেবস্থানা তালা মেরিয়ে দিল, আর নাল আর হসপিটাল খুলা রেখে দিল। তাহলে সেই দিনেতে নালা হসপিটাল যদি আমার বন্ধ রেখে দিত, আজকে এই গ্রামে মাগো বলি কবি গান না হইতো, হইতো? করুণা মাগো আমার ঢুকে যেত ভাই, ফুটে সব মাগো আমার ডালি হইতো ভাই। ও তো এ ভবিষ্যৎ চিন্তা করা চাই, ভগবান হতে বিজ্ঞান বড় হইল হাই, ভগবান হতে বিজ্ঞান বড় হইয়ে গেল, তার প্রমাণ মাগো করুণাতে আমার দিয়ে গেল। চিন্তা করে দেখুন, করোনা রোগটা যখন ঢুকলো, বড় বড় দেবস্থানকে তালা মেরে দিল, সরকার বলছে এই মন্দির মসজিদ সবকে হালকা রাখ, এখন বেশি ভিড় করতে দিস না, নাইলে এখন এই সংক্রামক রোগ টাচ হলে ফুটিয়ে যাবে, রোগটা বেরিয়ে যাবে। অতএব সব বন্ধ কর, খালি হসপিটালটা খুলুয়া রাখ। আর হসপিটালটা যদি মনে করুন সেদিন বন্ধ রাখতো, আর সব দেবস্থানগুলো খোলা রাখতো, আজকে এই গ্রামে কবি গান হইতো, কি হতো? ফুটে সব ডাল হয়ে যেত রে, ডাল হয়ে যেত রে। ওই জন্যই বলছি ভগবান থেকে বিজ্ঞান বড়। আপনাদিকে বলছি আপনারা ভগবানকে মানুন, যে দেব দেবীর পূজা করছেন করুন, তাতে আমার আপত্তি নাই, কিন্তু বিজ্ঞানবাদী মন সবাইকে রাখতে হবে। কেন না বিজ্ঞান ছাড়া মানুষ এক পাও চলতে পারে না, নাকি রে? হ্যাঁ, তার প্রমাণ। আর আমাদের বিজ্ঞানের যুগে, কলি যুগে কত আলো দেখুন, আমাদের কলি যুগে বিজ্ঞানের যুগে কত আলো দেখুন, হেলোজিন, মার্কারি, টুনি, টিউ, 160 ওয়াটের বাল্ব। সেইটাই ভাবছিলাম রে, বলি ভগবানের নাম করছে, কোন বাঁদর বলার লিডার গুলা এলিও নাই কিন্তু। হ্যাঁ গো, ইয়ার চেহারাটা 12টা কুকুরে খেয়ে আইলবেক না আইলবেক নাই দেখুন গো, যদি মিথ্যা বলছি। হ্যাঁ, খালি চেহারাটা দেখুন। আহারে, এসেছিস? বাহ, খুব সুন্দর মাল এসেছে আজকে। হ্যাঁ দেখুন, এইটি হচ্ছে আজকের ভগবান। কারু কোনো অসুবিধা আছে কি গো? হ্যাঁ, কারু যদি কোনো অসুবিধা আছে এখনই বলুন, আর আমাকে বলতে হবে না, এই পাঁঠাকে বলুন।